আচ্ছা, সিরিয়া কি আসলেই স্বাধীন হয়েছে? প্রশ্নটা কেন করলাম যে সিরিয়ার বাশার আল আসাদ পলানোর পর একটা বাংলাদেশে একটা মানুষ, বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ বা বাংলাদেশের সবাই আহ, আনন্দ উল্লাসে ফেটে পড়ছে যে সিরিয়ায় হয়তো মুসলমানদের বা সুন্নিদের মুক্তি পেল এবং ইসলামের বিজয় হলো। আদতে কি আসলে কি বিজয় হলো ইসলামের বা মুসলমানদের? না। কারণ বাশার আল আসাদকে রাশিয়া নমিনেট করছে, রাশিয়ার পাপেট সরকার হিসেবে বসেছিল, কিন্তু সেই বাশার আল আসাদকে হটিয়ে এখন আমেরিকান সেবাদাস হিসেবে কাউকে বসানো হবে। যেমনটা আমরা দেখছি আজকে যে আমেরিকান এবং ইসরায়েলের বেশ কিছু রকেট আপনার সিরিয়ায় আক্রমণ করছে এবং বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো বিষয়টা এরকম যে সিরিয়া এতদিন ছিল আপনার নদীতে, এখন তারা সাগরে পড়লো। জিনিসটা এরকম। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত বিজয় উদযাপন করা উচিত নয়। সেই বিষয়টি ক্লিয়ার করা উচিত এবং আমাদেরকে বর্তমান বিশ্বের রাজনীতি সম্পর্কে ওকিবহাল থাকা উচিত। আমরা আসলে আমাদের বাংলাদেশ না, আমরা বিশ্ব রাজনীতি, দেশের রাজনীতি আসলে কিছুই জানি না, কিছুই বুঝি না। এগুলো জানতে হবে, ঠিক আছে? কারণ আমেরিকা হইল সবকিছুর গুটির মূল, যে গুটি যে চালনা করে তা হলো আমেরিকা, এবং ইসরায়েল তাদের প্রধান হাতিয়ার। সুতরাং ইসরায়েল, দেখুন বাশার আল আসাদ যখন দেশ থেকে পালাইলো, তার 24 ঘন্টাও কিন্তু সময় নিল না। তারা কিন্তু ইসরায়েল কিন্তু সিরিয়ায় ঢুকে পড়ছে এবং তারা সেখানে তাদের ঘাঁটি স্থাপন করছে। সুতরাং এটা আমার কাছে কেমন যেন মনে হয় না যে এটা ইসলামের বিজয় হলো এত তাড়াতাড়ি। ইনশাল্লাহ আমরা ওদের বিজয় হবে, বাট টাইম উইল কাম।